নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 20 তারিখ সেপ্টেম্বর মাস শুক্রবারের দিন কালকের রাশিফল অর্থাৎ কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে আমি আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। আমি ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে কথা বলবেন বা যোগাযোগ রাখবেন। চলুন আলোচনা শুরু করি কালকের রাশিফলটা। কালকে শুক্রবার, মা লক্ষ্মীর দিন, তো মাকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব, তাতে ভালো হবে বা ভালো রেজাল্টগুলো আসবে অবশ্যই। তো কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথি এবং ধ্রুব যোগ চলবে আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট বা ভালো ফল আসবে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। কালকের দিনে শুক্রবারের দিন হচ্ছে 9টা 4 থেকে 9টা 47। একটু দেখে যাত্রা করতে হবে। দেখুন, আমি বলছি না যে বারণ করছি এই টাইমটায় যাত্রা করবেন না। 9টা 4 থেকে 47 প্রায় 50, মানে 9টা থেকে প্রায় 9টা 50। এক ধরুন কোনো একটা খুব ইম্পর্ট্যান্ট কাজে যাচ্ছেন, তো একটু দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে বা একটু দেখে শুনে টাইমটা এই ব্যাপারটা। তো কালকের দিন কোনো সাইন, কোনো ইনভেস্ট, কোনো বড় ইনভেস্টমেন্ট সন্ধ্যার পর, সন্ধ্যে 7টা 55 থেকে 8টা 37 এই টাইমটাকে একটু দেখবেন বা দেখে ব্যবহার করবেন, তাতে ভালো হবে বা কম বেশি ভালো রেজাল্টগুলো আসতে পারে। মাকে আমরা ডাকছি বা মাকে ডেকে দিনটা শুরু করছি। যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো কালকে বিজনেস ভালো দিচ্ছে, কালকের দিনে বিজনেস বেটার করছে, সেক্টরগুলো একটু বুঝবেন কোন কোন ফিল্ডগুলো বিজনেসের ব্যাপারে ভালো হতে পারে। কনস্ট্রাকশন, প্রোমোটারি কম বেশি ভালোর দিকে যাচ্ছে কিন্তু কালকের দিনে। হেলথ যারা নিয়ে কাজ করছেন ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, কালকে গাড়ির বিজনেস, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ভালো হচ্ছে, ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো রেজাল্ট দিচ্ছে। টিচিং সেক্টর, মাস্টারমশাই দিদিমণিরা, ওকালতি ফিল্ড, কথা বলে কাজকর্ম যেগুলো, এই 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 ব্যাপারগুলো একটু গণ্ডগোলের হচ্ছে। আবার ওদিকে জুয়েলারি প্রোডাক্ট একটু ভোগাবে, কিন্তু পার্লার, মেকআপ বা মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ, শাড়ি, এইগুলো ভালো হচ্ছে। জুয়েলারি একটু কিন্তু ভোগাচ্ছে। কথাবার্তা বলা, টাকা পয়সার ডিলিংস, পলিসি রিলেটেড যারা কাজগুলো করেন এনারা একটু চাপে থাকবেন। কাঠ, আসবাবপত্র ভালোর দিকে যেতে পারে। গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড, শিল্পীরা, সেটা ক্লাসিক্যাল হন, সেটা আধুনিক হন বা যাই হন, এনারা কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। যেগুলো মাটির তলা থেকে পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। মুদিখানা, হোটেল বা ফাস্ট ফুড অ্যাভারেজ চলছে। হোটেল, মুদিখানা এগুলো অ্যাভারেজ চলছে। অনেক কটা দিক নিয়ে আলোচনা করলাম। জল বা লিকুইড প্রোডাক্ট মোটামুটি ফল দেবে। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। জয় মা লক্ষ্মী বলে শুরু করি কালকের দিনের রাশিফল। মেষ থেকে মীন রাশি, কী রেজাল্ট হবে, কি হতে পারে। হলুদটা একটু অ্যাভয়েড করবেন কালকের দিনে, ডিপ হলুদটা, যদিও মায়ের রং, কিন্তু কালকের দিনের জন্য একটু দেখে। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকের দিনে নীল, কালকের দিনে 6 ব্যবহার করতে পারেন। 9টা 8, 11টা 20 দেখে ব্যবহার করছেন। 12টা 15 থেকে 3টে শুভ সময়। কিন্তু বন্ধুরা, দৈব সাপোর্টে নেই কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের। তো স্ট্রাগেল হতে পারে, বাধা বিপত্তি প্রবলভাবে হবে এবং প্রেসার বলবো না, শত্রুতা বলবো, ভোগাবে আপনাকে। কর্মক্ষেত্র, কর্মের জায়গা এবং যাদের সাথে কালিগ, তাদের সাথে সম্পর্কর জায়গাটা একটু দেখে। তো স্ট্রাগেল করতে হচ্ছে, কাজ উতরাতে গিয়ে প্রবলেম দিচ্ছে। দায়িত্ব, আর্গুমেন্ট, কথাবার্তা বলা দেখে। ধীর স্থির থাকুন, বুঝে শুনে পার করে নিন, দিনটা বেটার হবে। চাকরিওয়ালা মানুষগুলো ইনক্লুডিং হাউসওয়াইফ দেখে চলতে হবে। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট ভালো নয়। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, এজের বাচ্চা, সন্তান সুখ ভালো হচ্ছে। দাম্পত্য স্টেবল থাকছে। বিজনেস কিছুটা হলেও রাইজ করছে।
কালকের দিনে। তো বিজনেস ভালো হবে, কাস্টমার ফ্লো আমি পাবো, আমি আশা করতে পারি কালকের দিনে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মেষের মানুষজনদের ক্ষেত্রে প্রেম গড়পড়তা, বিদ্যায় বাধা, পড়াশোনা ভালো হচ্ছে না, ভালো করতে পারছি না বা পড়াশোনা ভালো চলছে না, সন্তান ঠিকই আছে, প্রপার্টি আইনি জটিলতা পুলিশি ঝামেলা কালকের দিনে স্টেবল ফল দিচ্ছে। বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় রিস্ক কালকে নেওয়া যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, দায়িত্ব দেখে বুঝে সামলে নিন। অশ্বিনী নক্ষত্র, কুইক সিদ্ধান্ত না নিন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আশেপাশের লোকজন থেকে সাবধান। কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, আগামীকালকে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি সিনিয়র একটু খেয়াল রাখবেন। বৃষর জাতক বা জাতিকাদের টেনশন বেশি কালকের দিনের জন্য। 9:15 থেকে প্রায় 11টা দেখে 11:45 থেকে 3:25 শুভ সময়। স্টেবিলিটি কালকের দিনে এক্সপেক্টেড, স্টেবল হবে, স্টেবল থাকছে। এবং যে কাজগুলো বা যে দায়িত্বগুলো আমি নিচ্ছি বেটার হচ্ছে ব্ল্যাক টাইপ, 8 সংখ্যা, মাকে ডাকা। কালকের দিন বৃষর হেলথটা একটু চাপের, আমার হেলথটা একটু প্রবলেমের, বাদবাকি জনরা ঠিক আছেন, ঠিকঠাক চলছে। ক্যাশ ফ্লোটা ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট বা এই পার্টটা কিন্তু কালকে ভালো হতে পারে, লাভ সাথ দেবে। ট্রাভেল একটু দেখে বা দেখে যে দেখুন আমি বলছি টেনশন থাকবে বা স্ট্রেস থাকবে, কিন্তু আমি যে দায়িত্ব বা আমি যে কর্তব্যগুলো করছি বা করতে যাচ্ছি, আমি বৃষর মানুষ হলে আমি ভীষণ ভালো রেজাল্ট পাবো। তো বৃষ দিক, কর্মগত দিক, কর্মক্ষেত্র পজিটিভিটির জায়গা রয়েছে এবং কাজ ওতরাবে। টেনশন থাকতে পারে, কাজ হবে। ব্যবসা ভালোর দিকেই যাচ্ছে। আমি ধরতে পারি 10 জনের মধ্যে 4 জন স্ট্রাগল করবেন, কিন্তু 6 জন ভালো রেজাল্ট পাবেন। তো ভালোটাকে বার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনি হাউস ওয়াইফ হলেও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও কালকে ভালো হচ্ছে, প্রেম কিন্তু ভোগাচ্ছে। সন্তান অবাধ্য থাকা, শরীর ভালো থাকলেও অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। বিদ্যাস্থান ভালো, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দেবে। পারিবারিক জীবন, পারিবারিক সুখ সমৃদ্ধি, জ্ঞাতির লোকজন, ভাই বোন এনাদের সাথে সম্পর্ক ঠিকঠাক। বন্ধু ভাগ্য কালকে ভালো হচ্ছে। কিছু বন্ধুত্ব, কিছু বন্ধুত্বের ডিসকাশান এগুলো চলতে পারে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা দেখবেন ভালো হচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথাবার্তায় একটু নমনীয়তা প্রয়োজন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিসিশন মেকিংয়ে সমস্যা রয়েছে, সিদ্ধান্ত নিতে পারাতে সমস্যা রয়েছে। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পার্টিকুলার কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা দেখাবেন না, এ আছে বা এ করছে বা এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড। নেক্সট রাশি মিথুন হলে কালকের দিনে ব্লু, মিথুন হলে কালকের দিনে 4, মিথুন কালকের দিনে অবশ্যই মাকে ডাকবেন। 9টা 7-8 এখান থেকে, হ্যাঁ এখান থেকে দেখবেন 11টা 25 ভালো সময়, 12টা 5 প্রায় 3টে কাজের সময়, কাজে লাগানোর সময়। আমি বলবো মিথুনকে স্ট্রেসটাকে ঝেড়ে ফেলতে হবে, টেনশনটাকে ঝেড়ে ফেলতে হবে। পজিটিভ অ্যাক্টিভিটিস, পজিটিভ সিদ্ধান্ত নেওয়া, কুইক ডিসিশান নিতে পারা, কাজ করিয়ে নিতে পারা, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো বেটার রেজাল্ট দিচ্ছে। সো আরও ঝটপট হন, আরও চটপটে হন এবং আরও পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ মাইন্ডসেট করে এগোনোটা আমার মনে হয় কালকের দিনে বেটার। আপনি যখন মিথুনের মানুষ, হেলথ ভালো থাকছে, টাকার ফ্লোটা একটু কম, কোন জায়গায় কিভাবে কাজ হবে বুঝতে হবে এবং বিজনেস করার ক্ষেত্রেও কাস্টমার কি চাইছেন ধরতে হবে, ভালো হবে, এটাই ঘটনা। সো কালকে এক হচ্ছে এক্সপিরিয়েন্স কথা বলবে এবং আপনার ব্রেন কথা বলবে। গাধার মতো গরুর মতো খেটে কিন্তু কালকে লাভ হচ্ছে না, এটা বুঝবেন আপনি যখন মিথুনের মানুষ। এবং যে ম্যানেজ করতে জানতে হবে, সেটা সম্পর্কের ক্ষেত্রেও। কীতে কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট বুঝুন, কালকে রেজাল্ট রয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো মাথা ঠান্ডা রাখুন এবং প্রি প্ল্যান্ড হন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্ট করব বেটার রেজাল্ট দিতে পারে। কালকের দিনে পারিবারিক সুখ সমৃদ্ধি নিয়ে অসুবিধা নেই, আপনি অনেক বেশি ফ্লেক্সিবল থাকছেন। কিছু ক্ষেত্রে কষ্ট হতে পারে, কষ্ট বাড়তে পারে, চাপ হতে পারে, বাট চলবে, দৈব সাপোর্ট করছে। মিথুন কালকে কথা বলা যাবে, এটাই বেস্ট পার্ট। লোকের হাইলাইটেড হন, লোকের চোখে থাকুন, নজরে থাকুন। মিথুন মৃগশিরা খুচরো ঝামেলা থাকছে, এটাকে পেরিয়েই উন্নতি। মিথুন আদ্রা নক্ষত্র, আগামীকালকে আদ্রা কন্ট্যাক্টস বিল্ড করতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কাজ ইনকমপ্লিট রাখবেন না কালকের দিনে। কর্কট রাশি অ্যাভারেজ একটা দিন,
দেখে শুনে পার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ছাই, হালকা নীল এই টাইপগুলো চলছে। কালকের দিন 5 চলছে এবং মাকে ডাকছি। দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, দৈব সাপোর্ট করছে না কালকের দিনে। কর্কট, 9টা আগামীকালকে মোটামুটি 9টা 7-8 এখান থেকে 11:45 দেখে ব্যবহার করছেন। 12টা 25 থেকে দুপুর 2টো 40, 42, 45 অ্যাপ্রক্স ধরতে পারি, চলতে পারে, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। কর্কট হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিবারের হেলথও ভালো হচ্ছে। লোকের কথার জালে, এই যে মিথুনকে বলছিলাম না কাজ করিয়ে নিন, কথা বলুন, কথার জালে জড়িয়ে যেতে পারেন। খাটনিটা প্রচুর, দাম নেই, খাটিয়ে নিংড়ে ছেড়ে দেবে এই ব্যাপারটা। ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর হতে পারে। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকারা পরিশ্রম অনুপাতে দাম পেতে সমস্যা হবে, নিজের কাজ তুলতে সমস্যা হবে, গুছিয়ে কাজ করতে বা লোকজনদেরকে ঠিকমতো ইমপ্রেস করতে, বোঝাতে। তো এই জায়গাটা আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন একটু দেখে বা বুঝে চলুন বন্ধুরা, আমার মনে হয় প্রয়োজন বা দরকার রয়েছে, এবং এটা কিন্তু ম্যানেজ করতে হবে সেইভাবে, তাহলেই বেটার হচ্ছে, আদারওয়াইজ প্রবলেম রয়েছে। তো বুঝে চলুন, দেখে চলুন, রিস্ক নেওয়ার দরকার নেই। ব্যবসাও গড়পড়তা, সম্পর্কগুলো ভালো, জ্ঞাতি শত্রুতা কমবে, দাম্পত্য ভালো, প্রেম ভালো। কালকের দিনে কর্কটের হলে পেরেন্টসদের সাথে একটু গণ্ডগোল লাগতে পারে, ভাই বোন, কাকা জ্যাঠা, খুড়তুতো জারতুতো, এগুলো নিয়ে অসুবিধা নেই। সন্তান ঠিক আছে, এবং আমি বলবো লিগালও ঠিক আছে, আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে বিদ্যাটা একটু খেয়াল রাখবেন, পড়াশোনাটা হচ্ছে না ঠিক মতো, হচ্ছে না ঠিক মতো, চলছে না। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা স্ট্রাগল বাড়বে। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের জন্য কাজ করলে ভালো রেজাল্ট রয়েছে এই নক্ষত্রটার ক্ষেত্রে, কিন্তু করার সময়টা পাবেন না হয়তো। অশ্লেষা কালকের দিনে লোকে আপনাকে পাজেল্ড করে দেবে, পাজেল্ড করে দেবে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা, এইভাবে। সিংহ রাশি, সিংহ রাশি কালকের দিনে কিন্তু হালকা সবুজ আকাশি চলতে পারে। 7 চলছে, মাকে ডাকছি। 12টা 20 এখান থেকে 2:45 এটাই সময়, বাদবাকি কোনোটা সময় খুব ভালো হচ্ছে বলা যাচ্ছে না। ফার্স্ট হাফ স্পেশালি 11:30 পর্যন্ত, 9টা থেকেই ধরতে পারেন চাপের হচ্ছে। অ্যাকচুয়ালি সিংহের চাপটা প্রচুর। সিংহ রাশির জাতক বা জাতিকারা একটা জায়গায় স্ট্যাক করছেন বা ল্যাক হচ্ছে, একটা জায়গায় আটকে গেছেন বা দাঁড়িয়ে গেছেন, এই ব্যাপারটা কিন্তু সিংহর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সিংহর শরীর, সিংহর পরিবারের শরীর তুলনামূলকভাবে ভালো, কেনাকাটি চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। দৈব অ্যাভারেজ, আংশিক শুভ, মোটামুটি সাপোর্ট করছে। কাজ ওতরাতে প্রবলেম রয়েছে, স্ট্রাগল হচ্ছে, এবং প্রচুর দায়িত্ব। আমি লোকের খাটনি ফাটনি বলছি না, দায়িত্ব প্রচুর, বোঝা প্রচুর, টার্গেটটা অনেকটা, এই জায়গাটা প্রবলেমের। তো সিংহ নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের কাজ করতে গিয়ে অনেক বেশি প্রতিবন্ধকতা, অনেক বেশি অবস্ট্রাকশনস ক্রিয়েট হচ্ছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। তো এই চাপটা রয়েছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিজনেস পার্ট কিন্তু ভালো, তবে বিজনেসের সঙ্গে সেলস বা মার্কেটিংকে গোলাবেন না। সেলস বা মার্কেটিং চাকরি ধরবো, ওই সেলস করতে গিয়ে প্রবলেম আছে, মাল বেচতে গিয়ে প্রবলেম রয়েছে, এটা ঘটনা। দাম্পত্য ঠিকঠাক ঠিকঠাক। আপনি ডিমোটিভেটেড হতে পারেন, ডিপ্রেসড হতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। প্রেম নিয়ে অসুবিধা নেই, ফ্যামিলির লোকগুলোর সাথে একটু দূরত্ব থাকবে। বাবা মাকে বাদ দিচ্ছি, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগাল ব্যাপার স্যাপার, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা দেখে। সো বন্ধুরা, রিস্ক নেওয়া যাবে না, ক্যালকুলেট করুন। কাজ করার ব্যাপারে, কাজ এগোনোর ব্যাপারে ক্যালকুলেশান বা ক্যালকুলেট করাটা কিন্তু ভীষণ মাত্রায়, ভীষণভাবে জরুরি। আমার মনে হয় এটা প্রয়োজন রয়েছে, অবশ্যই দেখবেন। সিংহ মঘা নক্ষত্র, বাড়তি বোঝা নেবেন না। পূর্ব ফাল্গুনি সিনিয়ররা চেপে ধরবে। উত্তর ফাল্গুনি আগামীকালকে ক্যালকুলেটেড রিস্ক, তাও চলতে পারে, লাক ট্রাই করতে যাবেন না। কন্যা ভীষণ ভালো ফল দিচ্ছে, আমি বলবো কন্যা রাশি ওয়ান অফ দ্য বেস্ট ডে। ব্ল্যাক কালকের দিনে, 4 কালকের দিনে রিস্ক নেওয়া যায়। কর্মসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি, এটার দিন হতে চলেছে। 11:45 থেকে ছুটুন প্রায় 4টে পর্যন্ত কালকের দিনের জন্য। তো সেকেন্ড হাফ অত্যন্ত ভালো। 9টা 11-12 থেকে 11টা দেখে ব্যবহার করুন। আপনি কন্যার জাতক বা জাতিকা কালকে মুডে থাকবেন ফুল। শরীরটা
আংশিক শুভ, মায়ের শরীরটা সাবধান, বাচ্চা ঠিক আছে, ক্যাশ ফ্লো বাড়ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল বেগ দেবে। তো এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার স্যাপারগুলো প্রয়োজনে যাবেন, অপ্রয়োজনের মানে প্রয়োজন না থাকলে যাওয়ার দরকার নেই আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কিন্তু বন্ধুরা, কালকে কন্যার জাতক বা জাতিকা যখন আপনি হচ্ছেন, আমি বলবো কাজ করতে হবে, অনেকটা কাজ এগোবে এবং ভীষণ পজিটিভলি কাজ এগোচ্ছে। তো ছোট ছোট বাধা, অবস্ট্রাকশান, কিছু গোলযোগ, গোলমাল চলতেই পারে, কিন্তু যথেষ্ট ভালোর দিকে মুভ হচ্ছে। বিজনেস পার্টও ভালো কন্যা, তো অনেকের থেকে এগিয়ে থাকছেন। কোনো ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট ডিলিংস হচ্ছে না করেও কিন্তু হয়ে যাবে। লাখ সাথ দিচ্ছে যে, এটাই সবচেয়ে ভালো পয়েন্ট। তো কন্যা দেখুন, ভালোর দিকে দেখুন, ভালো রেজাল্ট অবশ্যই হবে। দাম্পত্য সুখ বাড়তে পারে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সঙ্গে বন্ডিংটা ভালো, প্রেম মোটামুটি, আত্মীয় স্বজনদের থেকে একটু দূরত্ব থাকুন, নালে এরা ঘাড়ে চাপে বসবে। প্যারেন্টসদের সাথে ঠিক আছে, বাচ্চা ঠিকঠাক। বিদ্যা ভালো নয় বন্ধুরা, লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা বেটার ফিল করাচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। তো ভালো দিন, দৈব সাথ দিচ্ছে, কাজ গোছাচ্ছেন, হাউস ওয়াইফ হলে যোগ্যতা বা আমার যে ব্যাপারগুলো রয়েছে এগুলোর আমি দাম পাচ্ছি। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, কনফিডেন্স বিল্ডটা ভীষণ দরকার, কারণ অনেক টাফ সিদ্ধান্ত নিতে হতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাভয়েড করুন লোকজন বা এদেরকে। চিত্রা নক্ষত্র, আগামীকালকে মিষ্টি কথায় কাজ হবে। তুলা রাশির জাতক বা জাতিকারা, আপনি যখন তুলার মানুষ, তুলা কালকে ছাই নীল, তুলা 8, তুলা ভ্যালু অ্যাড করুন, ভ্যালু ক্রিয়েট করুন। কালকের দিনে 12টার পর থেকেই ধরতে পারেন 3:27 ভালো সময়, 3:30 অ্যাপ্রক্স ভালো সময়, 9:12 থেকে 11:25, 26, 30 তুলার জন্য টাফ হচ্ছে। তুলার একটা টেনশান থাকছে সারাদিন ব্যাপী, বাধা বিপত্তি কম বেশি থাকছে, মনের মধ্যে একটা নার্ভাসনেস বা ভয় কাজ করতে পারে। মানে কি ভয় বা কোথা থেকে ভয় এটা নয়, কিন্তু কাজ করবে। বাট কুইক সাকসেস এবং দৈব সাথ দিচ্ছে। আমি কন্যার মতো এতটা ভালো হয়তো ফল বলছি না, কিন্তু তুলা ভালো রেজাল্ট পাচ্ছেন। যে কাজগুলো হাত দেবেন 1 by 1 কাজ সেট করুন, যে ভাই এটা করছি, এটা যদি কমপ্লিট আজকে করতে পারি তাহলে আর একটা দেখবো, নাহলে এখানেই খতম। কাজ কমপ্লিট হবে, বড় কার্যসিদ্ধি এবং সেইভাবে এগোনোটা কালকের দিনে বেটার। আপনি যখন তুলার মানুষ, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্রাভেল একটু প্রবলেম দিচ্ছি, যে কোনো ট্যুর বা ট্রাভেল। এবার হয়তো ধরুন, আমি ট্যুর বা ট্রাভেল বলতে কোনটা বোঝাচ্ছি, ধরুন আপনার বাড়ি কি বলবো, ধরুন যতীন দাস পার্কে, আপনি কোনো একটা কাজে হয়তো আপনাকে চিনার পার্ক যেতে হচ্ছে, এটাকে ট্রাভেল বলতে পারছি না, দূরে যাওয়াকে। এটা দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি, অ্যাক্টিভিটিস, কথাবার্তা ভোগান্তি, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা এই ধরনের কোনো ব্যাপার পজিটিভ রেজাল্ট দিতে পারে। তুলা চিত্রা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নিন, আরও কুইক থাকুন, বেটার হবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনখানে কতটা এটা বুঝতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে অবাঞ্ছিত কিছু খুচরো ঝামেলা আসতে থাকবে, এতে আপনার টেনশনটা আরও বাড়িয়ে দিতে পারে, এটা ঘটনা। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবুজ কালকের দিনে 8, কালকের দিনে মা লক্ষ্মীকে কালকে ডাকছি প্রত্যেকে আমরা, 9:20 থেকে 11:10 দেখে, ভীষণ মাত্রায় দেখে, মোটামুটি তারপরে সময়টাও দেখে 12:30 থেকে 2:50 এটা সময় অ্যাপ্রক্স হেলথ ভোগাবে। পরিবারের হেলথ ভালো থাকছে, আমি ভালো নেই, এই ব্যাপারটা। বাবা মা বাচ্চা ঠিক আছে, টাকার চাপ আছে, বাজে খরচা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো ট্যুর বা ট্রাভেল এগুলো চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক
একদম ধিমে তালে কাজ করুন, বুঝে কাজ করুন, দেখে শুনে। কোনোভাবে ছেলে মানুষই রিস্ক নেওয়া, ওই ওই হচ্ছে হচ্ছে এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু যাবে না। যেটুকু করবেন সহজভাবে করুন, সিরিয়াস থেকে করুন। কাজে প্রবলেম রয়েছে এবং অপরের দোষ, অন্যের দোষ, অন্যের বাড়তি বোঝা আমার ঘাড়ে কিছু ক্ষেত্রে চাপবে, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে প্রবলেম বলতে পারি। তো বৃশ্চিকের একটু স্ট্রাগেল রয়েছে কালকের দিনে। ব্যবসায় উন্নতি, বিজনেস ভালো হবে, বিজনেস গ্রোথ ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়। প্রেম তো একজন, বন্ধু হলে 50 জন। তো প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়, এটা বুঝবেন। লিগাল নিয়ে চাপ নেই। প্রতিবেশী আত্মীয় স্বজনদের থেকে একটু স্ট্রাগেল আসতে পারে, একটু ঝঞ্ঝাট, একটু গন্ডগোল, একটু অবস্ট্রাকশনস, এগুলো ক্রিয়েট হতে পারে। এটা একটু খেয়াল রাখার প্রয়োজন। তো বৃশ্চিক রাশি হাউসওয়াইফ হলেও একটু দেখেই চলতে হবে এবং কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট করার ব্যাপারটা আরও বেশি করে বাড়াতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মেপে কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে সমস্যা তৈরি হতে পারে যে কোনো ক্ষেত্রে, চাকরি, বিজনেস, ফ্যামিলি, সিনিয়র, যেখানটা আপনার সিনিয়র। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকে এইটা প্রবলেমের যে শত্রুতা আপনার বড় কিছু ছিনিয়ে নিল, এটা দেখবেন। শত্রুতা বা কেউ ইচ্ছা করে আনন্দ পাবে, এই ব্যাপারটা, তো এটা দেখবেন। বৃশ্চিকের পর ধনু, ধনু হালকা নীল ভালো হচ্ছে। নীল টাইপগুলো হালকা একটু নীল, নীলের ওপর যেগুলো ডিপ নয়, হালকা নীল ভালো হচ্ছে। ধনু 3 যাচ্ছে, আমরা কালকে মা লক্ষ্মীকে ডাকছি। 12টা 10 থেকে 3টে চলবে, ওই 2:58, 3টেই বলছি, চলবে। কালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকা হলে 9:24 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর ইমপ্রুভ করছে, মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, সন্তানের অ্যাক্টিভিটিস খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লো বাড়তে পারে। কথা বলা, কথা এগোনো, ডিসকাশান, প্রেজেন্টেশন বেটার এবং যেখানে নিজেকে তুলে ধরতে পারবেন বেটার। দায়িত্ব নিয়ে কাজ করতে চাপ রয়েছে, বোঝা বাড়বে, বার্ডেন বাড়বে, প্রেশার লোকে একের পর এক চাপিয়ে দেবে। সো কীভাবে কাজগুলোকে গুছিয়ে নিতে হবে এটা বুঝতে হবে। ভীষণ মাত্রায় ব্রেন ওয়ার্কটা জরুরি, পরিস্থিতিগুলোকে মাপতে পারাটা জরুরি আগামীকালকে ধনুর জাতক বা জাতিকা হলে। তো ধনু অ্যাকচুয়ালি উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তার প্রয়োগ, কথা বলে লোকজনদের সাথে মিশে গিয়ে কাজগুলো করতে হচ্ছে। ইভেন বিজনেসেও লোকজনের ফ্লো কিন্তু কম, ওইটার মধ্যে থেকে ব্যবসাকে তুলতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো সেইভাবে সেই থিঙ্কিং, সেই লেভেলের থিঙ্কিংটা জরুরি। আপনি যখন ধনুর মানুষ, ধনু দাম্পত্য ঠিকঠাক, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মা মোটামুটি রয়েছেন, কিছু ক্ষেত্রে একটু একটু গুরুজনদের সাথে গণ্ডগোল লাগতে পারে, সেটা হিউজ কিছু নয়। প্রেম ভোগাচ্ছে, সন্তান ভোগাচ্ছে। বন্ধুরা বিদ্যাও খুব একটা ভালো নেই, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক। দৈব সাথ দেবে, দৈবটাকে সাথে নেওয়ার ব্যবস্থাটা আপনাকে করতে হবে আপনার বুদ্ধি দ্বারা। মূলা নক্ষত্র, লোকের চাতুরতা চালাকি ধরুন তবে জিতবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু একটা জায়গায় স্টে করতে হবে, স্টেবল থাকতে হবে, খুব তাড়াহুড়ো ছটফটে ব্যাপারটা অ্যাভয়েড করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্সপেন্সটা কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে। ধনুর ট্যুর কিন্তু কালকে ভালো রেজাল্ট দিতে পারে, ট্রাভেল ভালো হচ্ছে। ধনুর পর মকর, মকরের জাতক বা জাতিকারা কালকে না, আমি বলবো যে ভীষণ রকমের পরিস্থিতি বা অবস্থার শিকার হয়ে যাচ্ছেন। অবস্থা, ধরুন একটা উদাহরণ দিই, ধরুন আপনি একটা অফিসে খুব ভালো লেভেলের কাজ করছেন, ভালোভাবে কাজ করছেন, অফিসের অবস্থা ভালো নয়, তার চাপটা আপনার ঘাড়ে পড়ছে, 5 জন গণ্ডগোল করছে, আপনার ঘাড়ে চাপ করছে, এই ব্যাপারটা। আপনার কাজ কিন্তু ভালো কালকের দিন। সো পরিস্থিতি অবস্থা ঠিক নেই, যে জায়গায় রয়েছেন সেটা ঠিক নেই, সেই প্রেশারটা আমার ওপর চলছে। ধরুন আমার কাছে একটা 4 চাকা গাড়ি রয়েছে, গাড়িতে আমার তেল ফুল করা রয়েছে, তো আমি ঝটপট করে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি জ্যামে আটকে গেছি, তো আমার লেট হচ্ছে। তখন মনে হবে কি ভাই আমি যদি হেঁটে যেতাম না অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম।
এই পরিস্থিতি তো ডিলে হওয়া, লেট হওয়া, লোকজনদের সাপোর্টটা না থাকা, কাজ ভালো হচ্ছে। সো এবার দেখুন, আশা করি বুঝতে পেরেছেন, বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। হেলথগুলো ভালো মকরের জাতক বা জাতিকাদের। আমি মকর, আমার ফ্যামিলি হেলথ ভালো, টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটিগুলোকেও অ্যাভয়েড করবেন। ট্যুর বা ট্রাভেল টাইম খাবে, টাইম টেকিং ব্যাপারটা আছে। 12:20 থেকে 3:10 শুভ সময়, 9:15 অ্যাপ্রক্স 11:15 এই সময়টাকেই দেখবেন। আপনি যখন মকর, দাম্পত্য ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল ভোগাবে, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, পরিবেশ বা মানে যাদের সারাউন্ডিংস, বন্ধুত্ব, এদের জন্য আমার কোনো প্রবলেম আসতে পারে। গুরুজন ঠিকই আছেন, অসুবিধা নেই। তো ঝামেলা থেকে দূরে থাকুন, অস্বস্তিকর পরিবেশ থেকে দূরে থাকুন, কিছু ক্ষেত্রে সাইলেন্ট থাকাটা বুদ্ধিমানের কাজ। তো এবার দেখুন, কাজ ভালো হচ্ছে এটা বলতে পারি, কাজ এগোবে এটাও বলতে পারি, একটু চাপ ফাপ থাকতে পারে, অসুবিধা নেই। উত্তরা ছাড়া কালকের দিন লোকের দায়িত্ব নেবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনভেস্ট করবেন না, মানে খরচা। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সহজে মাথা গরম করে ফেলা আপনাকে সমস্যায় ফেলবে বা চাপে ফেলতে পারে। কুম্ভ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবেন আপনি কুম্ভের মানুষ হলে। আচ্ছা, মকর কালকে সবুজ ব্যবহার করতেই পারেন, অসুবিধা নেই। কুম্ভ কিন্তু কালো ব্যবহার করছেন, মাকে প্রত্যেকে ডাকবো, মাকে ডাকতে পারি, নারায়ণের পুজোও চলতে পারে, এবং অনেকে ডাকেন প্রত্যেক দিন তার ইষ্ট দেবতাকে তো ডাকেন, সেটা তো আলাদাই ব্যাপার। ব্ল্যাক চলতে পারে। 12:15 থেকে 3:50, 9:10 থেকে 11টা জাস্ট দেখে নিন। দেখুন বন্ধুরা, কালকের দিনে টার্গেট সেট করে কাজ করতে হবে এবং কোনখানে আমার প্রফিট আছে এটা বুঝতে হবে। সর্বকার্য সিদ্ধি হবে না কালকে। টার্গেট সেট করে প্রি প্ল্যান্ড হয়ে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করতে হবে, বেটার রেজাল্ট পাবেন। যে কোনো কাজ, আমি মাংস না দেবো, মাংস চাপাবো দুপুরবেলা 2টোর সময় খাবো, রান্না শুরু করবো 12:30টায়, আমি 10টা থেকে মাংস কিনে তার প্রস্তুতি নিচ্ছি, এই প্রস্তুতিটা কালকে দরকার। তো বেটার। ইভেন বিজনেস আংশিক শুভ, প্রফিটে থাকবেন, ব্যাপক নয়। চাকরি ক্ষেত্রে যাদেরকে প্রয়োজন তাদের সাথে চলুন, লাখ সাথ দেবে এটা। কালকে বারবার আমি একটা কথাই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলে বোঝাতে চাইছি, ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি কালকের দিনে, বা কালকের দিনে চলার ক্ষেত্রে। শুক্রর ট্রানজিটটা হয়ে যাওয়া, শুক্রর তুলাতে ঢুকে যাওয়া কুম্ভের চাপ কিন্তু অনেকটা হালকা করে দেবে। ভাগ্য সাপোর্ট করা শুরু করেছে, এটা প্লাস পয়েন্ট। এটাকে বুঝবেন আপনি যখন কুম্ভের মানুষ। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, বিদ্যায় সাফল্য, লিগাল ব্যাপার স্যাপার নিয়ে প্রবলেম নেই। যে কোনো ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন একটু দেখে, বাচ্চাগুলো ঠিক আছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা একটু বুঝে, কারণ আপনার থ্রোয়িং কারুর পছন্দ নাই হতে পারে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি দায়িত্ব নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু টাইম নিয়ে, একটু সময় নিয়ে বেটার। মীন রাশি, মীন রাশির কালকের দিনে ছাই সবুজ, মীন রাশি 5। মীন রাশি কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকাটা উচিত। 11:20, 9:08 এখান থেকে মানে দেখে খেয়াল, ভালো সময় 12:17, প্রায় অ্যাপ্রক্স 3টে, ভালো সময়। মীন রাশির সবচেয়ে বড় প্রবলেম কালকে নয় প্রচণ্ড মাথা গরম, অথবা ভালো রকম ব্যয় বা অর্থের চাপ। হেলথগুলো ভালো, পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। মীন রাশি, আপনার অনেক কিছু পছন্দ নাই হতে পারে, অনেক কিছু, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা। লোকজন গণ্ডগোল করবে, যার চাপ আপনি নিয়ে ফেলতে পারেন, যার ট্রেস আপনি নিয়ে ফেলতে পারেন, এটা মিনের ক্ষেত্রে প্রবলেমের বা প্রবলেম বলতে পারি। তো বন্ধুরা, মীন রাশি একটু চোখ বন্ধ করে থাকা ভালো। কাজগুলো মানে কাজগুলো ভালো চলছে, দায়িত্ব পালন ভালো হচ্ছে, কেউ শত্রুতা করছে না খুব বেশি। আপনি বড্ড বেশি পাজেল থাকছেন, অতিরিক্ত অ্যাংজাইটি আসতে পারে, এবং আমি যেভাবে চাইছি, যেভাবে টার্গেট সেট করছি, সেই জায়গাটা রিচ করতে প্রবলেম রয়েছে। তো মিন ডিলে হবে,
এবং আপনি হাউসওয়াইফ হলেও ধরুন আপনার ননদ বা যা, আপনি হয়তো টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, তারা অপরিষ্কার করে রেখে দিয়েছে, আপনার মাথা গরম হচ্ছে কোনো না কোনোভাবে এই জায়গাগুলো, এবং দেখবেন তো অনেক ক্ষেত্রে চুপ থাকাটা ভালো হবে। প্রেম ভোগাচ্ছে, দাম্পত্য ভালো, ব্যবসায় উন্নতি, ব্যবসা ভালো হবে, লিগাল যথেষ্ট ভালো হচ্ছে। আপনি যদি একটু বুঝে শুনে এগোতে পারেন, কালকে কাজ কিন্তু এগোতে পারে। আমি মিনের মতো কুম্ভের মতো এত ভালো হয়তো বলতে পারছি না, কন্যার মতো এত ভালো বলছি না, বৃষের মতো এত ভালো বলছি না, কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। এক্সপেক্ট করবো কালকের দিন অনেকটা এগোবে, একটা স্যাটিসফ্যাকশানের জায়গা দেখবেন দিনের শেষে আছে। না ভাই হয়েছে, আগের দুদিন হয়নি, আজকে হয়েছে। তো মিন চলুক, শুধু ধৈর্য বাড়ান, বেটার হচ্ছে। গুরুজনদের সাপোর্ট নিতে পারেন, অসুবিধা নেই। সন্তান সুখ ঠিক আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন, লোকে এমন কথা বলবে না আপনি পাজেলড হয়ে যাবেন, বা ওপর মহল, সিনিয়র কালিগ যে কেউ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গোপনীয়তা মেনটেন করুন, দরকার আছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো ঝামেলায় থাকবেন না, কোনো ঝামেলা সলভ করতে যাবেন না, বরং নতুন দায়িত্ব, নতুন কিছু, এই ব্যাপারগুলো বেশি ভালো, কিন্তু স্পেশালি ঝামেলা অ্যাভয়েড করুন। এটাই কালকে রাশিফল। আশা করবো বন্ধুরা ভিডিওটা সাহায্য করবে, চলতে গিয়ে সাহায্য করবে, এগোতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফোনে না পেলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলে নেব। আপনারা ভালো থাকুন। নমস্কার।